অবৈধ উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে। আমার প্রশ্ন হচ্ছে, সে কি কোনো রাজনৈতিক দলের নেতা? সে কিসের আন্দোলনে বাধা দিবে? সে তো আন্দোলনে বাধা দিবে দূরের কথা, আমি তো তাকে বলবো যে পারলে তোদের যদি হেডাম থাকে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেয়। আমি এটা তোদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে যদি তোদের এরকম হেডাম থাকে তাহলে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করার চেষ্টা করে দেয়, করতে পারছ কিনা। তার মানে আওয়ামী লীগের নিবন্ধন আছে, আওয়ামী লীগ আন্দোলন করবে, সংগ্রাম করবে। কারণ এই দলের আপনার এই তো সংগ্রামের জীবনের মাধ্যমে, সংগ্রামী জীবনের মাধ্যমে তো আওয়ামী লীগের জন্ম, এবং কি এই দল সংগ্রামে চ্যাম্পিয়ন, এবং কি স্বাধীনতার প্রথম থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সকল আন্দোলনে। তাহলে এই আওয়ামী লীগ আপনার আন্দোলন করবে না কেন? অবশ্যই করবে। এখন সে আপনার বলতেছে যে আওয়ামী লীগকে আন্দোলন করতে দিবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন তারা এতদিন বাতিল করতে পারছনি, কারণ তারা জানো যে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা বাংলাদেশের কারো সাহস হবে না, এবং কি ভবিষ্যতেও কেউ এরকম সাহস করবে না। আওয়ামী লীগ এদেশে রাজনীতিবিদ পয়দা করে, আওয়ামী লীগ এদেশের রাজনৈতিক দল তৈরি করে, আওয়ামী লীগের দোয়া নিয়ে এদেশের মানুষ রাজনৈতিক সংগঠন করে। এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আগে এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না, এটা আগে বুঝতে হবে। তোরা যে মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছিস, মানুষ কি সেটা জানে না? অবশ্যই জানে। তাহলে তোর মুখ থেকে এরকম কথা কিভাবে বের হয়? আমার তো মানে আমার মাঝে মধ্যে হাসি পায়। তোরা যদি দখলদার নাই হইতি তাহলে তোদের মুখ থেকে এরকম কথা কেমনে আসে? তোকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র উপদেষ্টার পেশ সচিব হিসাবে, তুই তোর কাজ করবি, তুই কেন রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলছ? আমার প্রশ্ন হচ্ছে সেটা। তার মানে বুঝতে হবে তুইও সেই দখলদারিত্বের সাথে জড়িত আছিস। এই বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য আবার কত বড় বড় কথা বলে যে এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে। বেটা তোরা অবৈধ উপদেষ্টা, তোদের বিরুদ্ধে অভিযোগ তুললে কি না তুললে কি? তোরা তো এমনিতেও থাকতে পারবি না, তোদের বিরুদ্ধে আবার কিসের অভিযোগ? তোদের বিরুদ্ধে তো অভিযোগ প্রথম দিন থেকেই। তোরা তো এই রাষ্ট্র এখনো পর্যন্ত মানে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ তোরা করতে পারিস নাই। করতে পারছস? মানুষকে তোরা আশ্বাস দিতে পারছস যে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো, যাই কয়েকদিন আমরা করি? তোরা সেটি হারিয়ে ফেলেছ। তোরা কিভাবে এই জনগণকে ধোঁকা দিচ্ছ? আমার প্রশ্ন হচ্ছে সেটা। মানে যে কথাবার্তা বলে না যে আওয়ামী লীগকে আপনার সামনে আন্দোলন করতে দিবে না, দেখ তোর বাবার সামনে আন্দোলন করবে তখন এগুলো ফিরে পারবে। আওয়ামী লীগ আন্দোলন কি, আন্দোলন কিভাবে করতে হয় এখন তো আর বলতে পারবি না যে ছাত্ররা এসে আন্দোলন করতেছে, ছাত্ররা সামনে এসে। ওই সময় তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী ছিল। বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগ করে। ওই লোকগুলা তো ওই সময় নামে নাই, এখন নামবে দেখিস। এখন এই মানুষগুলা নামবে, এই মানুষগুলা সামনে নামবে, তখন বুঝতে পারবি যে আওয়ামী লীগ কি জিনিস। 5 কোটি লোক প্রকাশ্যে আওয়ামী লীগ করে, 5 কোটি জনগণ প্রকাশ্যে করে, আরো 5 কোটির উপরে মানুষ সুবিধাবাদী আওয়ামী লীগ করে, যারা ভোট দেয় আওয়ামী লীগকে। এই দেশে এরকম আওয়ামী লীগ আছে বাংলাদেশে। কয়দিন পর দেখবি সব আওয়ামী লীগ হয়ে যাবো, পরে মানে চোখে শুধু অন্ধকার দেখবি, আর কিছুই দেখবি না তোরা। মানে আজকের এই বাংলাদেশকে মানে যেভাবে ইয়ে করা হয়েছে, চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। দেশের জনগণের নাই নিরাপত্তা, মানুষের নাই কোনো অধিকার, মানুষের কোনো নিরাপত্তা নাই, বাড়িতে কেউ নিরাপত্তায় থাকতে পারে না। চোর ডাকাতি, রাহাজানি, হত্যা দৈনিক এগুলো করতেছে বাংলাদেশে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না। শালারা করবে দেশ ঠিক। কয়দিন পর দেখ তোদের অবস্থা কি হয়, পরে বুঝতে পারবি। মানে পাশা একদম লাল বানাই দেবো জনগণ, পাশা একদম লাল বানাই দেবো। পরে মানে বলতে পারবি যে হাই হাই কোন জগতে এসে বাস করতেছি, কোন দেশে বাস করতেছি। আর ওই যে পরিষদের উপদেষ্টা সচিব হয়েছে, ওরে তো বাংলাদেশের 90% জনগণ ওরে চিনে না। ও কিসের এসে সচিব হয়েছে? ওই তো এই বাংলাদেশের কোনো পরিচিত মুখ না। সামনে দেখ তোদের পরিস্থিতি কি হয়, পরে বুঝতে পারবি আওয়ামী লীগ কি।